ইয়া মুকিতু পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আপনার অনেক উপকার হবে যদি আপনি এই আমলটি করতে পারেন। ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ধৈর্য নিয়ে এই ছোট্ট আকার ভিডিওটি আপনি দেখেন, শুনেন, আপনার অনেক উপকার হবে। প্রিয় দর্শক, এই আমলটি এতই উপকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা থেকে সুস্থতা নসিব করবেন। যত কঠিন অসুস্থ হোক না কেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা নসিব করবেন। এমনকি আপনার গোটা শরীর যদি ব্যথায় জর্জরিত হয়ে যায়, ব্যথার কারণে আপনি উঠতে পারেন না, বসতে পারেন না, চলতে পারেন না, হাঁটতে পারেন না, এই তেল আপনি ব্যবহার করবেন। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের যাবতীয় ব্যথাগুলো আল্লাহ তাআলা নিরাময় দান করবে, সুস্থতা দান করবে। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করবেন। তো এই আমলটি কিভাবে করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত দর্শক, এটি মূলত দোয়া ও তাওয়াক্কুলের আমল। সরিষার তেল কেবল মাধ্যম। আপনি দোয়া এবং মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সেই ক্ষমতা দান করবে, সেই শক্তি দান করবে। সেই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা নসিব করবেন। আপনি ধৈর্যের সাথে ভরসা রেখে সবরের সহিত আপনি আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেই করবে ইনশাআল্লাহ। এবং আপনার যদি মাথা ব্যথা থাকে, আপনার শরীর ব্যথা থাকে, আপনার পাঁজর ব্যথা থাকে, আপনার যদি ঘন ঘন জ্বর এসে থাকে ইত্যাদি যদি হয়ে থাকে, এক কথায় আপনার শরীরে যাবতীয় যে রোগ সুখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোগ থেকে আপনাকে হেফাজত করবে। তো প্রিয় দর্শক, এই আমলটি আপনি কিভাবে করবেন? এই আমলটি আপনি করার জন্য সর্বপ্রথম নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন। নিজে পবিত্র হবেন। নিজে পবিত্র হয়ে আপনি একটি সরিষার তেলের বোতল সংগ্রহ করবেন। নতুন একটি সরিষার তেলের বোতল আপনি কিনে আনবেন তেল সহকারে। এরপর পবিত্র বিছানাতে বসবেন। বসে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আপনি 3 বার পড়ে নেবেন। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে সরিষার বোতল নিয়েছেন এর ডিপাটা আপনি খুলে নেবেন। খুলে আপনি পাঠ করবেন, ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু। আপনি এক নিঃশ্বাসে 7 বার ইয়া মুকিতু পাঠ করবেন। এরপর সরিষার তেলে একটি ফু দিবেন এরকম ভাবে। আবার পড়বেন, ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু। যখন আবারও 7 বার পাঠ করা হয়ে যাবে তখন সরিষার তেলের উপর একটি ফু দিবেন। এরকম ভাবে আপনি মাত্র 3 শ্বাসে 21 বার ইয়া মুকিতু পাঠ করে নেবেন আর 3টি ফু এই তেলের উপর দিবেন। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তেলের উপর 2টি ফু দিবেন। প্রিয় দর্শক, আপনি একসাথে 7 বার ইয়া মুকিতু পাঠ করে অথবা ইয়া মুকিতু পড়ে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়
এই বিষয়টি এখন জানবেন। তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমল করার পরে সরিষার তেল আপনার শরীর ব্যথা থাকলে আপনি শরীরে মেসেজ করবেন, মাথা ব্যথা থাকলে মাথায় ব্যবহার করবেন, যে কোনো অঙ্গ ব্যথা থাকবে আপনি ওই অঙ্গের মধ্যে মালিশ করবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবে। আপনাকে যদি নজরবন্দি করে রাখে, আপনি যদি খারাপ জিনের নজরে পড়ে থাকেন, অথবা আপনার কোনো শত্রু আপনাকে নজরবন্দি করে রাখে জাদুটোনার মাধ্যমে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন। এই তেল পুরা শরীর, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা নসিব করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন, শুনেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।